বাংলাদেশিদের মন পরিষ্কার করা উচিত বলে মন্তব্য করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। গতকাল রাজধানীর সোনারগাঁ হোটেলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসহাক দার বলেন, আমি মনে করি ধর্ম যা বলে, ইসলামী শিক্ষা যা বলে, পবিত্র কোরআন যা বলে তা হলো আপনাদের হৃদয় পরিষ্কার করুন এবং আমাদেরকে এখন সামনের দিকে এগিয়ে যেতে দিন। And I think between a family, between brothers, once this is done, even Islam tells us to clean your heart. এছাড়া 1971 সালে পাকিস্তানের দ্বারা সংগঠিত গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া এবং সম্পদের সুষম বন্টনের মতো অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনার বিষয়ে জানতে চাইলে ইসহাক দার বলেন, সেগুলো আগেই 2 দফায় সমাধান হয়ে গেছে। 1974 সালে প্রথমবার সমস্যাটি লিখিতভাবে সমাধান করা হয়েছিল। পরবর্তীতে 2000 সালে জেনারেল পারভেজ মোশাররফ বাংলাদেশ সফরে এসে খুব খোলাখুলিভাবে এবং অকপটে সমস্যাটি নিয়ে আলোচনা করে গেছেন। My dear brother, in 1974, first time that issue was resolved in writing. The document is historic and is available for both countries. And after that, General Musharraf came here in a very open and candid manner. He actually addressed that issue. তবে তার সঙ্গে একমত নন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি এই দাবি প্রত্যাখ্যান করে বলেন, মুক্তিযুদ্ধের সময় সংগঠিত গণহত্যার জন্য পাকিস্তান মাফ চাক, বাংলাদেশ সেটাই চায়। একই সঙ্গে সম্পদের সুষম বন্টনও চায় দেশটির সরকার এবং আমরা চাই আটকে পড়া মানুষগুলোকে তারা ফেরত নেবে। আমি বাংলাদেশের অবস্থান শক্তভাবে তুলে ধরেছি। আমি অবশ্যই একমত না, একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাইলে তাদের মতো করে, তাই না? আমরা চাই যে এই যে এখানে গণহত্যা হয়েছে সেটার ব্যাপারে তারা দুঃখ প্রকাশ করুক, মাফ চাক, এবং আমরা চাই যে যে আটকে পড়া মানুষগুলি আছে তাদেরকে তারা ফেরত নেয়। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ক উল্লেখ করে এই সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ। বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক সই হয়েছে। এক্ষেত্রে পাকিস্তানের বাজারে সাফটা চুক্তির অধীনে টেক্সটাইল, জ্বালানি, ওষুধ শিল্প ও কৃষি প্রযুক্তির খাতের প্রবেশাধিকার বাংলাদেশ চেয়েছে বলে জানান বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। আমরা একটি স্বাভাবিক সম্পর্ক চাই পাকিস্তানের সাথে, যেমন আমরা অন্যান্য বন্ধু দেশের সাথে চাই, ঠিক সেরকমই, এর চেয়ে বেশি কিছু না। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ভয়েস 24।